হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরকে এক্সপ্রেস। দিস ইজ রনি খন্দকার অ্যান্ড আমরা আছি এই ফেসবুকের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এখন দিল্লির বাইকের স্বর্গ বলা হয়, যেটাকে বাইক হ্যাভেন। এখানে এমন কোনো বাইক নাই যেটা দিল্লিতে নাই। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হলো কেরলবাগ হীরা মোটরসের সামনে। এখান থেকে আমরা অনেকগুলো বাইক দেখছি, দেখার পরে আমরা যে বাইকটা সিলেক্ট করছি আমাদের ট্রিপের জন্য, এই ট্রিপের জন্য সিলেক্ট করছে হচ্ছে R15 ভার্সন 4M যেটা, আর হচ্ছে একটা R15 ভার্সন 3। তো দুটোই আমাদের রেডি হচ্ছে, প্রিপারেশন হচ্ছে। টেস্টে গেছিলাম আমরা, কিছু বিষয় আছে, যেমন আমাদের ভার্সন 3তে একটু ব্রেক প্যাডের কিছু বিষয় সবগুলো চেঞ্জ করে একদম রেডি করে নিচ্ছি। নেওয়ার পরে আসলে হীরা মোটরস আমার কাছে মনে হয়েছে একটা অথেন্টিক একটা ব্যাপার, কারণ এই দাদা যে হীরা মোটরসের দাদা উনি অনেক ভালো বিহেভ করছে। কারণ এখানে কিন্তু বুঝে নিতে কেরলবাগ মানে কিন্তু অনেক ধরনের চিটার বাটপার টাউট লোক থাকে। যেহেতু আমরা গাড়িটা নিচ্ছি আবার এসে আমরা রিটার্ন করবো, সেটার জন্যই আসলে আমাদের এই জিনিসটা ভাবা দরকার। তো আমরা গাড়িটা নিচ্ছি, প্রতি গাড়িতে ডিপোজিট পড়তেছে হলো 6000 টাকা করে, যেটা আমরা গাড়ির ফোন জমা দিব তখন পাবো। আর আমরা এখন যে গাড়িটা নিচ্ছি M, সেটার প্রাইস পড়তেছে 1300 পার ডে, 1300 রুপি করে পড়তেছে। তো আর যে ভার্সন 3 নিচ্ছি এটা পড়তেছে পার ডে 1100। তো অলমোস্ট আমরা সব পেপারস কমপ্লিট। দুইটা জিনিস লাগছে শুধু, পাসপোর্টের ফটোকপি আর হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি। দেন 10 মিনিটের মধ্যে প্রসিডিউর কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে অনেক বাইক আছে, অনেক শোরুম আছে, খুবই সহজ ব্যাপার। আমরা তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রিপ চলতেছে, আজকে আমাদের ডে 3। অর্থাৎ আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, কলকাতা আসছি, দেন ট্রেনে আসি। মূলত এখান থেকে আমাদের মোটো ব্লগিং শুরু হচ্ছে। তো আপনারা দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা টু লাদাখ রোড ট্রিপ, পাওয়ার্ড বাই ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এবং এক্সলাইট ও নোলান হেলমেট বাংলাদেশ। সেগুলো সম্পর্কে আমরা আরও বলবো। তো ডিটেলস আগায় সামনে যত কথা হবে, এটা ছিল একটা শর্ট ভিডিও। তো অনেক থ্যাঙ্কস এক্সলাইট এবং নোলান হেলমেট বাংলাদেশ, এছাড়াও ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরকে আমার এই ট্যুরের সাপোর্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আপাতত কেরলবাগের হীরা মোটরস থেকে বিদায় নিচ্ছি। এরপরে যদি কোনো কোয়ারি থাকে আমাকে ইনবক্স করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ডিটেলস বলবো। আপাতত কেরলবাগ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা তো দিল্লিতে আসছি, বাইকটা নিয়ে নিলাম। তো সারাদিন বেশ বাইরে ছিলাম, এখন একটু টায়ার্ড, মাঝখানে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে আসলে যে জিনিস দেখলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যে আমার সাথে এখন কারা আছে, গেস করেন কারা আছে। তো রেডি, 1 2 3। তো মনে হচ্ছে আমরা আসলে এখন আছি মিরপুর 60 ফিট বারুদ মোল্লার মোড়ে। মনে হচ্ছে ডাকভবনে আমরা বারুদ মোল্লার মোড়ে আছি কি নাই, তাই তো 60 ফিটে আছি, এমন অবস্থা। আসলে গল্প যে এত জমে আছে, কে কি করছে না করছে, কোথায় কি গেছে না গেছে, এই শুনতে হলে মিনিমাম 2 রাত লাগবে। তো মেট্রো একটা প্ল্যানের উপরেই আছে, তারা তো ঢাকা মেট্রো চালাচ্ছে, আমরা তো পারলাম না। আমরা ছবি তুলে আমাদের দুধের সাথে বলে মিটে ছবি তুলবো। দিল্লিতে আমরা মেট্রো চালাবো, এটুকু ছিল 100%। মিজু ভাই, কি অবস্থা? আপনি যে মেট্রো চালাচ্ছেন, আপনার অনুভূতিটা যদি তো বলবেন। এত আহামরি কিছু না, ঢাকা মেট্রো চালাইতেই হবে এমন কিছু না। তবে নিয়ে আসতে পারছি, খরচ বেঁচে গেছে। ধরেন যে আপনার প্রতিদিন যে 1500 2000 টাকা করে দেবেন, এইটা বেঁচে গেছে। আর ভাই ঢাকাটা একটা ব্যাপার আছে, ঢাকা মেট্রো মানে ইন্ডিয়াতে মাইলেজ 25 বলে এত আপনি এমটি নিয়ে কেমন ফিল আছে? আমার এমটি তো আর বলার আগে চলে যায়। আমি শুধু বলি যে তুই ওখানে যা দেখে চলে গেছে, আমাদের আলাদা করে চালানো লাগে না, বুঝছেন? আসলে এমটি নিয়ে মানে এই প্রথম কোনো লেডি বাইকের এমটি নিয়ে সেরকম ঢাকা মেট্রো চালাচ্ছে, খুবই ভালো। বাট একটা জিনিস একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে যে ভাই আপুর ল্যাপটপের ব্যাগটা কখনোই কিছু হারাইছে, সমস্যা নেই, বড় কিছু আমার ইন্ডিয়া রাইড সাকসেসফুলি ডান। কারণ হচ্ছে আমার ইন্ডিয়াতে প্ল্যান ছিল কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড প্ল্যান ছিল। বাট উত্তরাখণ্ড কিছুক্ষণ না, কিছুদিনের জন্য স্কিপ করা হয়েছে, কারণ যেহেতু নেপাল প্ল্যান আছে। তো ইন্ডিয়া রাইড সাকসেসফুলি ডান। এখন নেপালের জন্য প্রিপারেশন চলছে, খুব তাড়াতাড়ি নেপাল ঢুকে যাবে। ওকে, আপুর জন্য অনেক শুভকামনা থাকলো। আসলে আপুরা যে রোডে আসছে, আমরা এখন ওই রোডেই যাবো। তো অনেক বৃষ্টি পাইছে, 2 দিন মানে মারাত্মক বৃষ্টি পাইছে। এখনো আজকে অলমোস্ট কত ঘন্টা রাইড হলো? 13 ঘন্টা। 13 ঘন্টা রাইড হলো, ব্যাপার না। আমরাও 17 ঘন্টা জার্নি করে আসছি রাজধানীতে, আপনারা চালায় আসছে। আমি কম্বল মুড়ি দিয়ে টিকটক শুনতে আসছি। তো
তো সমস্যা নাই, এখন আপুরা একটু রেস্ট করবে, চিল করবে, আমরা একটু ফ্রেশ হয়ে নিই, রেস্ট হয়ে তারপরে গল্প শুনবো। আপাতত দিল্লির কেসি প্লাজা হোটেল থেকে বিদায় নিচ্ছি। তো যে কথা বলছিলাম, মজার ব্যাপার তো আসলে সানা আপু এবং মিজু ভাইয়ের সাথে তো দেখা হয়ে গেল। যে জিনিসটা নিয়ে অনেক ইচ্ছে ছিল যে ঢাকা মেট্রো গাড়ি নিয়ে আসবো, সেই দিল্লিতেই ঢাকা মেট্রো গাড়ি চালালাম। এই যে দেখা যাচ্ছে ঢাকা মেট্রো 59, তারপরে কি 63-92। ঢাকা মেট্রো আমরা পাইলাম না, এটা সানাপুর গাড়ি, এটা তো কালকে আমরা এটা নিলাম দিল্লি থেকে, এটা মিজু ভাইয়ের গাড়ি। তো আসলে মনের একটা শখ পূরণ হয়েছে যে না ইন্ডিয়াতে ঢাকা মেট্রো গাড়ি চালাইছি, তো এটাই আসলে অনেক। তো মনের যে আশাটা ছিল সেটা কিন্তু ঠিকই পূরণ করে ফেলছি, যে দিল্লিতে এই ইন্ডিয়ার মাটিতে ঢাকা মেট্রো গাড়ি চালাইছি। তো আসলে আপুরা তো মাত্র মানে ট্যুর চলতেছে, এখন এখান থেকে আবার নেপালের প্ল্যান চলতেছে। তো আমরা নেপালে যাচ্ছি না, আমরা তো যাচ্ছি আমাদের ট্রিপের মধ্যে যাচ্ছি। তো বাইকগুলো মোটামুটি সবই আছে। তো একটা বিষয় যে আপুদের একটা লাগেজ তো হারা গেছে, ব্যাগটা, ওই ব্যাগটা আসলে যদি কেউ পেয়ে থাকেন, আমার ভিডিও দেখেও যদি কোনো কেউ খোঁজ পেয়ে থাকেন, অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। তো এই আর কি। তো আপাতত আমরা দিল্লি থেকে এখন বিদায় নিচ্ছি, এখন একটু সবাই আড্ডা দিব। সারাদিন একটু প্যারাই ছিলাম, ভাইরাও রাইড করে আসছে, তো এখন মোটামুটি একটু চিল হবে, আড্ডা হবে, এরপরে আবার কথা হবে ইনশাল্লাহ। কাল সকালে তো রাইড স্টার্ট হবে, সে পর্যন্ত চালাই ছাড়লাম পুরোটা গেলে। এনবিআর থেকে পাই নাই কাগজ, কোনো কষ্ট নাই, তাতে আমাদের কি ছিল গেছে। হ্যাঁ